নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। দেখো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমার বাড়ি ঘরের কি অবস্থা, পুরো সব কিছু যেন এলোমেলো হয়ে আছে। আর এইগুলো আমি চোখের নিমিষেই কেমন করে জাদু করে সব কিছু গুছিয়ে দিব সেটাই তোমাদের দেখাবো আজ। দেখো কেমন সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেললাম। তবে এই গুছানোর কাজে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। হ্যাঁ, সব কিছু পরিপাটি করে পরিষ্কার করে গুছিয়ে এবার নিজে যাব একটু ফ্রেশ হতে, মানে স্নান ধান করে একদম রেডি হয়ে নেব। দেখো ডাইনিংটা কি অবস্থা ছিল, আর আমি সব কিছু একদম যত্ন করে পরিষ্কার করে সাজিয়ে তুলেছি। রান্নাবান্নার যেহেতু আজকে কোনো গল্প নেই, যার জন্য আজকে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ব্যাস শুধু ঠাকুরের জিনিসগুলো স্নান করে ওপরে নিয়ে চলে যাব। আর স্নান করার পর আমি যে নিজেকে একটু সাজিয়েছিলাম, যেমন আলতা, টিপ, কাজল এইসব পরে, সেইগুলো আর নেওয়া হয়নি, মানে সেই ক্লিপগুলো আর কি। এইদিকে আমি চলে এসেছিলাম স্নান ধান করে তোমাদের দাদাভাই কোন জামাটা পরবে সেইটা দেখার জন্য। এখানে প্রত্যেকটা জামা একদম নতুন, তো ভাবলাম এই তিনটেই সাজিয়ে রাখি, ওর পছন্দ মতো ও পরবে। আর এইদিকে মা সকাল সকাল চলে এসছে স্নান ধান করে বাড়ির পুজো টুজো সেরে। আর কাল রাত্রে তো মা সব ফল টল ধুয়ে সব কিছুতে সিঁদুর লাগিয়ে দিয়ে প্রায় অর্ধেকটা রেডি করে গিয়েছিল। আর এখন শুধু আলপন টালপন দিয়ে ব্যাস একটুখানি প্রিপেয়ার করার পালা। তো মা বেশিরভাগটা করেছে, আর টুকটাক যেগুলো হেল্প লাগে সেইগুলো আমি করেছিলাম। আর এই তো এদিকে সব পুজোর প্রিপারেশন, এখন ঠাকুরমশাই এলেই পুজোতে বসা হবে। আর এইদিকে এই যে আমার লাড্ডু গোপালকে কোলে নিয়ে আমি কয়েকটা পোজ দিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিছু ছবি, কিছু ভিডিও। এই যে গোপালটা কোলে নিয়ে বসে আছি, এটা আমার শ্বশুরবাড়িরই গোপাল। দেখো তো কেমন লাগছে আমার কোলে লাড্ডু গোপালটাকে, অবশ্যই জানিও কিন্তু। যাই হোক, বলতে বলতে ঠাকুরমশাই চলে এসেছে, আর আজকে আমার বাড়িতে পুরো চাঁদের হাট বসেছে। কেন বললাম তোমরা একটু পরে বুঝতে পারবে। এইদিকে সব পাড়ার বৌদিরা, আমার শাশুড়ি মা, তারপর আরও কাকিমারা সবাই চলে এসেছিল, আমার ভাগ্নি। তো এখন পুজো হচ্ছে, চলো পুজোর কিছু অরিজিনাল সাউন্ড তোমাদেরকে শোনাই। এই যে দেখলে পুজো হচ্ছে, বেশিক্ষণ সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না, তার কারণ পেছনে না গান বাজছিল। আর সেই গানের কারণে যদি কপিরাইট চলে আসে, যার জন্য আমি আর রিস্ক নিলাম না। এই আর কি। এখন আমাদের অঞ্জলি দেওয়া শেষ, আর অঞ্জলি শেষ মানে পুজো অর্ধেক প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু আগে যে বললাম তোমাদের, বলছি যে চাঁদের হাট বসেছে। কেন জানো তো, পুজো শেষে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠাকুরঘরটা, এটা আমার একেবারে নতুন ঠাকুরঘর। তোমরা যে বলছিলে দিদি তোমাদের বাড়ি কতদূর কমপ্লিট হয়েছে, কমপ্লিট বলতে দোতলাতে কাজ চলছে এখনও, আর হুড়পাড় করে ঠাকুরঘরটা কোনো রকম কমপ্লিট করা হয়েছে। পুট্টি টুট্টি একদম কিছু হয়নি, কোনো রকম ডিজাইন হয়নি, জাস্ট বিশ্বকর্মা পুজোর জন্য হুড়পাড় করে ঠাকুরঘরটা এবছরে কমপ্লিট করা হলো। টাইলস ফালস লাগানো হয়ে গিয়েছে, রং বাকি আছে, আর ফার্নিচারের কাজ বাকি আছে। আর এই যে বলছিলাম চাঁদের হাট বসেছে আজকে আমার বাড়িতে, কত গোপাল এসেছে দেখো, যার জন্যই বলছি যে আজকে চাঁদের হাট বসেছে পুরো। তো পুজো শেষ হতে হতে প্রায় একটা মতো বেজেই গিয়েছিল। এরপর একটু দোকানেও নিয়ে গিয়েছিলাম ঠাকুরমশাইকে, তো সব মিলিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। আর সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি বলে আমরা ফার্স্ট ব্যাচে বসে সব কিছু প্রায় টেস্ট করে নিলাম বলতে পারো। আসলে আমাদের বাড়িতে বহু বছর থেকেই বিশ্বকর্মা পুজো হয়, আর মাসি দিয়ে রান্না হয়। এবার একটু সমস্যার কারণে আর অতটা হেডেক নেইনি, যার জন্য এবারে ক্যাটারিং দিয়ে দেওয়া হয়েছিল, আমাদের একদমই চাপ ছিল না। আর এইদিকে দেখো সবাই খেতে বসেছে, আর আমি সেইগুলোই কিছু কিছু করে ক্লিপ নিচ্ছিলাম আর কি। তো সবাই খাওয়া দাওয়া করুক, চলো। খুব বেশি আর ক্লিপ নেওয়া হয়নি। এখন পাখিগুলো না খুব কিচিরমিচির করছিল, তো আমি তাই ওকে বললাম যে একটুখানি পাখিগুলোকেও দাও তো, ওরাও খাক। তাই ওরাও টেস্ট করে দেখছে। তো সকাল থেকে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, প্রায় বিকেল হয়ে গিয়েছে। এখন কিছু প্রসাদ সাজিয়ে নিয়েছি একটুখানি পাড়াতে সবাইকে দেব বলে। আর চলো আজকের মেনুটা কি কি হয়েছে সেটাই দেখাই। তো আজকে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, আর ছিল হচ্ছে এই যে অনেকটা ফ্রাইড রাইস এখনও আছে, সেটাই দেখাচ্ছিলাম। যাই হোক, রাতে যদিও বা আরও লোকজন আসবে, অসুবিধা নেই। তো এরপর দেখালাম চাটনি, তারপর ছিল মিক্সড পনির। আসলে পরপর দেখাতে পাচ্ছি না, এদিক ওদিক রাখা আছে বলে। যাই হোক, এরপর ছিল পটল পোস্ত ছিল, আর ছিল হচ্ছে গিয়ে ডাল,
একটু মানে ভেজ ডাল টাইপের ছিল, ভেজ ডাল। আর ছিল হচ্ছে গিয়ে এই যে ঝুরি ভাজা ছিল, মানে আলু ভাজা আর কি। আর ছিল হচ্ছে গিয়ে মিষ্টি, ব্যাস। তো এই ছিল আজকে আমাদের মেনু। আর এখন আমি একটুখানি চেঞ্জ করে ফ্রেশ হয়েছি, ব্যাস একটুখানির জন্যই। আবার এক্ষুনি আমাকে রেডি হতে হবে, প্রায় বিকেল হয়ে সন্ধে হয়ে যাচ্ছিল। তো বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আমার ভাগ্নি কিন্তু আমাকে ভিডিওগুলো নিয়ে দিচ্ছিল, ক্লিপগুলো আর কি। মানে ও বলছে, মামি দাও, তোমাকে আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে দিই, ভিডিও করবে না? আসলে আমার ভিডিও করা দেখে দেখে ওরও অভ্যাস হয়ে গিয়েছে, কিছু হলেই বলবে মামি দাও, তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি। যাই হোক, বাচ্চা মানুষ তো, দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে কেমন ভিডিও করে দিচ্ছে সুন্দর করে। যাই হোক, তো আমি দেখো রেডি হয়েছি। রাত্রেবেলার লুকটা কিন্তু সবাই ভীষণ প্রশংসা করেছে, শাড়িটাও নাকি ভীষণ সুন্দর। তো শাড়িটা আমি পুরীতে যখন ঘুরতে গিয়েছিলাম, পুরী থেকে এনেছি। আর এই তো হচ্ছে আমার রাত্রেবেলার ফাইনাল লুক। তো চলো একটু ভাগ্নিকেও দেখিয়ে দিই যে আমাকে ভিডিও ক্লিপগুলো নিয়ে দিল। দেখো, ওকে আমি সুন্দর করে লিপস্টিক, কাজল, লাইনার, টিপ এইসব পরিয়ে দিয়েছি। ও একটু পর গিয়ে জামাটা চেঞ্জ করে চলে আসবে। চলো এবারে একটু ওপরে যাই, সন্ধ্যা পুজোটা দিয়ে আসি। তার কারণ একটু পরে আবারও সবাই এক এক করে ঢুকে যাবে। আর সবাই আসলে তো এমনি এমনি ব্যস্ত হয়ে পড়বো, তাই আর ওপরটাই সেইভাবে আসা হবে না হয়তোবা। তাই সন্ধ্যা পুজোটা সেরে নেওয়ার পর এই যে মা এখন সব তরকারিগুলো গরম করে নিচ্ছে। গরমের দিন তো, যদি কিছু হয়ে যায়, যার জন্য। গানের স্যার আমাকে গান শেখাতো ছোট্ট থেকে, স্যারের বউ। আপনি তো বলেছিলেন আপনার কথা বিশেষভাবে আজকে আসলাম। সৈনী তো আছেই, দাদা বলেছে সৈনীর বাড়িতে যেতে, নিশ্চয়ই দাদা বাড়ি একবার, সৈনী বাড়ি একবার যেতেই হবে। দাদা বলেছে সৈনী বাড়ি দেখে আসবেন। না সত্যি, তাহলে সৈনী বাড়ি যেতে হবে দাদা যখন বলেছে। আমার বিশেষ বলছে যে ওই বাড়িতে গেলে বলতাম যে না দাদা সত্যি আপনার বাড়িটা দারুণ, যেতে হবে। এখন বলছে দাদাকে বলবো না, ওই বলেছে দাদা এত ভালো বাড়ি করেছে, ভেতরটা দারুণ করেছে। এবার দাদা এত সুন্দর দেখেও আমরা এখন বলছি সৈনী বাড়ি আরো ভালো। দাদা বাড়ি খুব ভালো। এই যে এবারে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমার মামি শাশুড়িরা বসেছে খাওয়া দাওয়া করতে। আর একটু আগে যাদের গল্প শুনলে, সেইটা হলো আমার গানের স্যারের ওয়াইফ। আসলে স্যাররা এই প্রথমবার আমার বাড়িতে এসেছেন। আর আমার বাড়িটা স্যারের কতটা পছন্দ হয়েছে সেটা তো তোমরা শুনলেই নিজে কানে। স্যারের আর স্যারের ওয়াইফের আমার বাড়িটা এতটাই ভালো লেগেছে যে তারা পুরো প্রশংসাতে মেতে উঠেছিল আমার বাড়িতে প্রথমবার এসে। যাই হোক, স্যার আর স্যারের ওয়াইফ যে আমার বাড়িতে এসেছে, এটাতে আমি ভীষণ ভীষণ ধন্য, ভীষণ খুশি। একটুখানি খুলে বলি, এইটা হচ্ছে আমার গানের স্যার। সেই ক্লাস 4 থেকে আমি স্যারের কাছে গান শিখতাম। বহু বছর আমি স্যারের কাছে গান শিখেছি। তারপর হঠাৎ করে বিয়ের আগে আমার একটু প্রবলেমের কারণে আমাকে গানটা বন্ধ রাখতে হয়েছিল। তো যার জন্য আর কি তারপর থেকে সেভাবে আর গানের রেওয়াজ নেই বললেই চলে। মানে আমি নিজেই যেইটুকু গুনগুন করি সেইটুকুই আর কি। তারপরেও কিন্তু স্যারের সঙ্গে যে বন্ধনটা, স্যারের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ফ্যামিলি আর স্যারদের ফ্যামিলির, সত্যি সেটা একদমই বিচ্ছেদ হয়ে যায়নি। স্যারের সঙ্গে যে সম্পর্কটা সত্যি এখনও বজায় আছে বলে স্যার আমাকে এতটা ভালোবাসেন, আমি স্যারকে এতটা সম্মান করি, শ্রদ্ধা করি বলে স্যার এসেছেন। আর তাতে অনেক অনেক খুশি। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদিও বা বিশ্বকর্মা পুজো অনেক দিন আগে হয়ে গিয়েছে আর আমি আজকে ভিডিওটা আপলোড করলাম। আগামী দিনে আরও নতুন নতুন কিছু ভিডিও তোমাদেরকে আপলোড করব, এইটুকুই আশা করি। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও অথবা লাইভের মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।